সাবুর পাঁপড়টা বানানোর জন্য প্রথমে আমি সাবুটাকে খানিকক্ষণ ভিজিয়ে রেখেছি। অনেকক্ষণই ভেজানো আছে, 4-5 ঘন্টা আমার ভেজানো আছে। এবার আমি সাবুটাকে একটু জল দিয়ে বয়েল করে নেব। সাবুটা বয়েল করা হয়ে গেছে, ঠিক দেখো এরকম একটা থিকনেস হবে। খুব বেশি জল দেবে না, 2 মিনিটেই হয়ে যাবে। আর যদি সাবুটা ভালো মতো ভেজানো হয় 2 মিনিটে হয়ে যাবে। এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণে নুন দিচ্ছি। আগে কিন্তু আমি বয়েল করার সময় নুন অ্যাড করিনি। এবার দিচ্ছি আমি, এটা আদা আছে, আদা পাউডার করার পরে চালুনি দিয়ে চালার পরে যেটা অবশিষ্ট ছিল সেইটা। আদা পাউডার কিভাবে করতে হয় এটা আমার চ্যানেলে ভিডিও পোস্ট করা আছে, যারা দেখোনি আমি এই ভিডিও ডেসক্রিপশনে লিংকটা দিয়ে দেব। এটা হচ্ছে জোয়ান, এটা প্যাকেটের যে জোয়ানটা থাকে সেই জোয়ান, তোমরা এমনি কাঁচা জোয়ানও দিতে পারো। এটা একটা রিকোয়েস্টেড ভিডিও, সেজন্য আমি এটা করলাম। ভালো করে মিশিয়ে নিয়েছি সবগুলোকে। একটা প্লেট নিয়েছি আর এখানে প্লেটের মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়েছি। এভাবে প্লেটের মধ্যে আমি স্পুনে করে নিয়ে এভাবে বসিয়ে দিচ্ছি। পাতলা করে করে আমি এইভাবে বসিয়ে নেব। এইভাবে পাতলা করে করে আমি বসিয়ে নিচ্ছি। বয়েল করার পরে ঠান্ডা হলে তোমরা এটাকে পেস্টও করে নিতে পারো। আমি আর পেস্ট করলাম না, এটাকে দিয়েই আমি পাঁপড়টা তৈরি করে নিচ্ছি। একটা রাউন্ড শেপ দিলেই হবে। সবগুলোকেই আমি করে নিয়েছি। দেখো একটার সাথে একটা কিন্তু গড়িয়ে পড়ছে না। লিকুইডটা যেন একটু ঘন হয়, একদম যেন পাতলা না হয়, তাহলে কিন্তু গড়িয়ে পড়তে পারে। এবার আমি এটাকে রোদ্রে দিয়ে রাখবো, রোদ্রে একটু ড্রাই করে নেব। আমি এর মধ্যে ড্রাই জিঞ্জার দিয়েছি। তোমাদের সবার কাছে হয়তো শুকনো আদা নাও থাকতে পারে, তোমরা এমনি কাঁচা আদায় পেস্ট করে এর মধ্যে যদি আদা দিতে চাও কাঁচা আদাও পেস্ট করে দিতে পারো। এটা কিন্তু খেতে কিন্তু খুব দারুণ লাগবে। পাঁপড়গুলো সব শুকিয়ে গেছে, এগুলো তুলে নিয়ে এসেছি। এবার এগুলোকে ফ্রাই করে নেব। এগুলো সব ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আর এটা খেতেও কিন্তু দারুণ লাগবে। আজকে এখানেই রাখছি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। থ্যাংক ইউ।